শিরোনামে বলছিলাম 7 বছর পর বৈধভাবে আবাসিক হলে আসন বরাদ্দ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মেধা অনুযায়ী আসন বরাদ্দ দেওয়ায় বেশি আসন পেয়েছেন একটি বা দুইটি বিভাগের শিক্ষার্থীরা। একাডেমিক রেজাল্ট আসন পাওয়ার মানদণ্ড না রেখে শিক্ষার্থীদের আর্থিক অসচ্ছলতা এবং বিভাগভিত্তিক শিক্ষার্থী অনুপাতে আসন দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নতুন নীতিমালা প্রণয়ন সময় সাপেক্ষ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহফুজ শুভ্র তথ্য এবং ছবিতে প্রতিবেদন। অনলাইনে আবেদনের পর গেল শুক্রবার বিভিন্ন হলে আসন বরাদ্দের ফল প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাডেমিক রেজাল্টের ভিত্তিতে আসন বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ফলাফলে দেখা গেছে হলের বেশিরভাগ আসন পেয়েছে একটি বা দুইটি বিভাগের শিক্ষার্থীরা, কোনো বিভাগের শিক্ষার্থীরা আসন কম পেয়েছে। একই ফল এসেছে অনুষদ ভিত্তিক আসন পর্যালোচনা করেও। মেধার ভিত্তিতে হলে এটা বৈষম্য হয়েছে। কেন বৈষম্য হয়েছে? কারণটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু বিভাগ একেবারে নগণ্যতম সিট পেয়েছে, আর কিছু কিছু বিভাগ দেখা যাচ্ছে অনেক বেশি সিট পেয়েছে। একাডেমিক কাউন্সিল জিনিসগুলো ভালোভাবে মনিটরিং করে না, বিদায় হচ্ছে এ ধরনের একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। মূল্যায়ন পদ্ধতিটা মানে যুগোপযোগী না, এটা অনেকটা সেকেলে এবং অনিয়ন্ত্রিত বলা যায়। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, আসন বরাদ্দে কেবল একাডেমিক রেজাল্টের মানদণ্ড না রেখে আর্থিক অসচ্ছলতা ও দূরত্বের বিষয়টিও বিবেচনায় আনা দরকার। যেমন ইসলামিক স্টাডিজ বিভিন্ন ডিপার্টমেন্ট ৭৬ জন সিট পেয়েছে, রাজনীতি বিজ্ঞান বিভাগে এরকম ৭১ জন সিট পেয়েছে, কিন্তু আবার অনেক ডিপার্টমেন্ট দেখাচ্ছে একটাও সিট পায় নাই। আমরা যদি সমবন্টন বলি তাহলে কিন্তু হবে না। আমরা বলতে পারি যে সুষম বন্টন, যার ধরুন কি হবে, যে ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সংখ্যা অধিক এবং যে ডিপার্টমেন্টের শিক্ষার্থীর সংখ্যা কম, তাদের ওই রেশিওতে একটু তারতম্য থাকবে। তবে নতুন নীতিমালা প্রণয়ন সময় সাপেক্ষ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের রেজাল্ট, অর্থনৈতিক অসচ্ছলতা, দূরত্বকে প্রাধান্য দেওয়া হবে। আমরা পুরো হলগুলোকে একটা ডাটাবেস যেহেতু আমাদের আছে, আমরা সার্ভের ভিতরে নিয়ে আসব। যে আসনগুলো খালি হবে আমরা অনতিবিলম্বে প্রভোস্টদের সাথে আমাদের সিট বরাদ্দ কমিটির মিটিং হবে। মিটিংয়ে এই সকল দাবি দাওয়াগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। এখানে অ্যাকোমোডেট করার জন্য আমরা আলাপ আলোচনা করে যে সিটগুলো হবে এগুলোতে সেগুলো অ্যাকোমোডেট করব। গেল 7 বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছিল ছাত্রলীগের দখলে। আওয়ামী লীগ সরকার পতনের পর হল ছেড়ে চলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বনশ্রী হালদার, ৭১।